আসসালামু আলাইকুম। খুব সহজে আপনাদের দেখিয়ে দিব কিভাবে গরুর কলিজা ভুনা করতে হয়। প্রথমে আমি কলিজাগুলোকে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিতেছি। এইভাবে সিদ্ধ করে নেয়ার কারণ হচ্ছে গরুর কলিজার মধ্যে যে রক্তটা থাকে সেটা বের হয়ে যায়। এভাবে 2 বার করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কড়াইতে 8 থেকে 9টি পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি মরিচ কুচি, এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন এগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এই পর্যায়ে যেন আমার মশলাটা পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে আবারও একটু পানি অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেজন্য গুঁড়া মরিচটা একটু কম দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টি এলাচ এবং 4 থেকে 5টি দারচিনি, 5 থেকে 6টি তেজপাতা। এগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর কলিজাগুলো দেওয়ার পরে কলিজাগুলোকে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। একদম চুলার আঁচটা বাড়িয়ে রেখে এগুলো কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে জাল করে নিব এবং আঠালো আঠালো ভাব হয়ে আসলে বুঝতে হবে প্রায় হয়ে আসছে। তখন আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এই গুঁড়া মশলা আমি আগেই করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার কলিজা ভুনা হয়ে গেছে এবং সবাই যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।